তো শাবনুর যদি একটু কানে কানে কথা বলছে সেটা আমার ভালো লাগছে না, কাজের কথা হোক আর অকাজের কথা হোক, কি বলছে সেটা তো আমি শুনতে পাচ্ছি না, ওরা তো দূরে। তো আমি দেখছি সে ইমনের ঘাড়ের উপরে উঠে বলছে এরকম, ইমন কিন্তু সরে যাচ্ছে, ইমন কিন্তু বারবার সরে যাচ্ছে এরকম। হ্যাঁ, তো এগুলো দেখে কতক্ষণ দেখলাম সহ্য করলাম। তো একটা পর্যায়ে আর ভালো লাগলো না, ভাবলাম যে এগুলো তো আমার, ইমন তো বলেছিল এগুলো কিছু হবে না, সেগুলো হচ্ছে কেন? তা আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই। একসাথে রয়েছি দুজন। দীর্ঘ ২৯ বছর পর আবারও নতুন করে সালমান শাহের বিচার শুরু হয়েছে। সালমান শাহ মৃত্যুর সন্দেহের তালিকায় ছিল তার স্ত্রী সামিরা ও খলনায়ক ডন। ডন আজকে সৌদি আরবে হজ করতে যাওয়ার জন্য রওনা দেন, আর তখনই তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। সামিরা সবসময় সালমান শাহকে সন্দেহ করত, তার মনে হতো সালমানের সাথে শাবনূরের সম্পর্ক রয়েছে, আর সে কারণে সালমান শাহের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো সামিরার। আর বেশিরভাগ মানুষের সন্দেহ এই কারণেই নাকি সামিরা সালমান শাহকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, আর সেই কাজে তাকে সাহায্য করেছে ডন। আজকে ডনকে গ্রেফতার করার পর সামিরাকেও খুব তাড়াতাড়ি গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পুলিশ। এতদিন পর এইবার হয়তো সালমান শাহ মৃত্যুর রহস্য বের হতে চলেছে। ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল বাড়িতে। সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয়, এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে হয়েছে। সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে